ওহো, যা ঠান্ডা পড়েছে গাইস, দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে একটা মিনি রুম হিটার। আর এই ঠান্ডার ভিতরে কিন্তু আমি এই রুম হিটারটা বাড়িতে খুবই সিম্পল ওয়েতে বানিয়েছি। আর এটা এতটাই ছোট যে টেবিলের উপরে রেখেও কিন্তু আপনারা বাড়ির মানে আপনার ধরুন স্টাডি বলুন বা বাদ বাকি যা যা বলুন, টেবিলের উপরে রেখে কিন্তু আপনারা এটা ইউজ করতে পারবেন। এতটাই ছোট, এতটাই পোর্টেবল এই রুম হিটারটা। আর আমি আগেই বলেছি এটা আমরা বাড়িতে খুবই সিম্পল ওয়েতে বানিয়েছি, আর আপনারাও কিন্তু খুবই সিম্পল ওয়েতে এই রুম হিটারটা বানিয়ে ফেলতে পারবেন। তো আজকের ভিডিওতে খুবই সহজে আপনাদের এই রুম হিটারটা বানানো দেখাবো। তো ভিডিওটা পুরো দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক তো দিয়ে দেবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের কিন্তু অনেকটা মোটিভেট করে। তো চলুন আর বেশি কথা আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের এই প্রিয় চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ, আর চলুন আজকে ভিডিওটা শুরু করা যায়। তো বন্ধুরা, ভিডিওতে আগে যাওয়ার আগে আপনাদের দারুণ অ্যাপ্লিকেশন সম্বন্ধে আপনাদের বলবো, আর সেটা হলো বেড ভিসা অ্যাপ্লিকেশন। আর এই অ্যাপ্লিকেশনটায় সাইন আপ করলেই আপনারা পেয়ে যাবেন 5টার বেশি ফ্রি স্পিন, আর তার সাথে 100% স্পোর্টস অ্যান্ড লাইভ ক্যাসিনো বোনাস। আর এর সাথেও আপনারা এখানে পেয়ে যাবেন ফ্রি স্পোর্টস ট্রেডিং আইডি। বেড ভিসা অ্যাপ্লিকেশনের সবার থেকে বেস্ট জিনিস যেটা আমার লেগেছে, এখানে কিন্তু কোনো রকম এজেন্ট নেই। এই অ্যাপে পেয়ে যাবেন আপনারা অনেক গেমস আর ডেইলি 100 সাইন আপের মতন ফ্রি স্পেশাল গিফট। বেড ভিসা হলো 100% ট্রাস্টেড স্পোর্টস এক্সচেঞ্জ অ্যান্ড ক্যাসিনো প্ল্যাটফর্ম। জনপ্রিয় স্প্যানিশ ফুটবলার সেস ফ্যাব্রিগাস এই বেড ভিসার ব্র্যান্ড অ্যাম্বাসিডর। এত বড় একটা ইন্টারন্যাশনাল প্লেয়ার যদি এই সাইটটাকে ভরসা করতে পারে, তো আপনারাও পারবেন। তোমরা তোমাদের প্রতিটি বন্ধুকে যদি রেফার করো, তাহলে তোমরা সেখান থেকে পেয়ে যাবে 300 টাকা। এখানে আনলিমিটেড অফার চলতেই থাকে, আর তোমরা তোমাদের জন্মদিনে পেয়ে যেতে পারো 5000 টাকা। আর এখানে বিভিন্ন ধরনের প্রমোশন অ্যাভেলেবেল থাকে, যেমন 300%, 200%, 100% প্রমোশন ক্যাশব্যাক। আর এছাড়াও আরো জানার জন্য তোমরা এখানে বেড ভিসার প্রমোশন পেজটাকে ফলো করতে পারো। আর এখান থেকে আপনারা যে টাকাটা জিতবেন, সেই টাকাটা নিজের অ্যাকাউন্টে উইথড্র করার জন্য এখানে কিন্তু কোনো রকম কেওয়াইসির প্রয়োজন আপনাদের হবে না। এখানে কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়াই তোমরা আনলিমিটেড কমিশন পেতে পারো বেড ভিসা অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করে। বেড ভিসা কিন্তু ইন্ডিয়া ছাড়া বাংলাদেশেও অ্যাভেলেবেল রয়েছে, তো যারা যারা বাংলাদেশ থেকে দেখছো তারাও কিন্তু এখান থেকে টাকা আর্ন করতে পারো। তো দেরি কেন করছেন, তাড়াতাড়ি বেড ভিসা জয়েন করুন আর অনেক টাকা আর্ন করুন। সো গাইজ, আজকের এই মিনি রুম হিটারটা বানানো কিন্তু খুবই সিম্পল। মাত্র কয়েকটা জিনিস আমাদের এখানে প্রয়োজন পড়বে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছেন কিছু কার্ডবোর্ডের টুকরো আর কিছু পেপার বোর্ডের টুকরো আমরা আগে থেকে মেজারমেন্ট করে কেটে নিয়েছি। আর প্রত্যেকটা জিনিসের মেজারমেন্ট কিন্তু আমি এখানে দেখিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে 10 সেন্টিমিটার বা 10 সেন্টিমিটারের দুটো কার্ডবোর্ডের টুকরো নিয়েছি। আর এখানে নিয়েছি আমরা একটা 5 সেন্টিমিটার বাই 10 সেন্টিমিটার একটা ছোট্ট কার্ডবোর্ডের টুকরো। তো এখানে আরেকটা নিয়েছি আমরা পেপার বোর্ডের টুকরো, যেটা লেন্থ রয়েছে 18 সেন্টিমিটার আর চড়া রয়েছে 10 সেন্টিমিটার। আর এখানে আরও দুটো কার্ডবোর্ডের টুকরো নিয়েছি, যেই দুটোর লম্বায় রয়েছে 16 সেন্টিমিটার আর এরকম চওড়ায় রয়েছে 10 সেন্টিমিটার করে। দেখতেই পাচ্ছেন পুরো মেজারমেন্টটা আপনারা দেখে নিলেন। তো চলুন এবার নেক্সট স্টেপ যেটা, সেটা আপনাদের দেখানো যাক। তো গাইস, এখন আমরা নেব কিছু ফয়েল পেপারের টুকরো। আর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফয়েল পেপারে আমরা আলাদা আলাদা মেজারমেন্ট করে কেটে নিয়েছি। তো এই ফয়েল পেপারগুলো দিয়ে এবার এখন কি করবো, তো এই ফয়েল পেপারগুলোকে আমরা এই প্রত্যেকটা কার্ডবোর্ড আর পেপার বোর্ডের উপরে আমরা ফেভিকল আঠার সাহায্যে লাগিয়ে দেবো। তো এই ফয়েল পেপারগুলো কেন লাগাবো, কারণ পরবর্তীতে যাতে আমাদের হিটারের তাপের ফলে আমাদের এই কাঠ অথবা এই পেপার বোর্ডগুলো পুড়ে না যায়, আর সেখান থেকে যে তাপটা আছে সেটা রিফ্লেক্ট হয়ে বাইরের দিকে ভালোভাবে আসতে পারে, তার জন্যই কিন্তু আমরা এই ফয়েল পেপারগুলো লাগাবো। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এই ফয়েল পেপারগুলো এর উপরে লাগিয়ে ফেলি। দেখতে পাচ্ছেন আমরা কার্ডবোর্ড আর পেপার বোর্ডগুলোর উপরে আমরা ফয়েল পেপারগুলো আটা দিয়ে লাগিয়ে দিয়েছি। তো এখন আমরা আরেকটা জিনিস করেছি, দেখতে পাচ্ছেন যে ছোট পিসটা ছিল তার উপরে আমরা ছোট্ট একটা ছিদ্র করে দিয়েছি। তো এই ছিদ্রটা কেন করেছি একটু পরে গিয়ে আপনারা টের পাবেন। তো এখন আমরা সুপার গ্লু আঠা ইউজ করে আমরা এর ক্যাবিনেটটা বানাতে শুরু করব। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এর ক্যাবিনেটটা বানানো শুরু করি। সো গাইজ, আমাদের ক্যাবিনেটটা পুরোপুরি রেডি। তো এখন আমরা যেটা করব, আমাদের এই ক্যাবিনেটটাকে পুরোপুরি কালার করতে হবে যাতে এটা দেখতে একটু ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা কার্ডবোর্ডের টুকরো দিয়ে দিয়েছি যাতে আমরা এটা স্প্রে পেন্ট করে ভালো করে কালার করতে পারি। তো চলুন তাড়াতাড়ি করে এটাকে আগে কালার করে ফেলি আমরা। সো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের এইটা কিন্তু পুরোপুরি আমরা কালার করে দিয়েছি। আর কালার করার পরে দেখতে পাচ্ছেন আমাদের ক্যাবিনেটটা দেখতে
এখন অনেকটা সুন্দর লাগছে। তো এখন আমরা কি করব, এটাকে একটু সাইডে রাখবো। তো এখন আমরা নেব এরকম সাইকেলের স্পোক, যেগুলো আপনারা যে কোনো সাইকেল চালানোর দোকানে মাত্র 5 টাকা খরচ করলে পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমি আগে থেকে এরকম দুটো টুকরো প্লাক্সের সাহায্যে কেটে নিয়েছি। তো এইবার আমরা যেটা করব, এরকম ফাইবার স্লিপ নেব আর সেটাকে আমরা এই স্পোকের ভিতরে পরিয়ে আমরা এইটাকে এরকম ক্রস করে একটা শেপে বানিয়ে নেব। তো চলুন তাড়াতাড়ি করে বানাই আর আপনারা দেখে নিন কী করে আমি এটা বানাচ্ছি। সো গাইস দেখতে পাচ্ছেন আমরা এটা বানিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমাদের এই অংশটা একটু লম্বা হয়ে গেছে। হ্যাঁ গাইস, আমরা এটাকে পাল্টে দিয়েছি যাতে আমাদের এই বক্সটার ভিতরে এটা সুন্দরভাবে ফিট হতে পারে। তো প্রথম দিকে আমরা এটাকে ছোট রেখেছিলাম, পরে আমরা এটাকে বড় করে দিয়েছি। আর মাঝখানে দেখতে পাচ্ছেন একটু সরু তার দিয়ে পেঁচিয়ে দিয়েছি যাতে এখান থেকে এটা খুলে আসতে না পারে। তো এখন আমরা যেটা করব, আমাদের প্রয়োজন পড়বে এরকম একটা জিনিস। তো এটা কি, তো এটা হলো ব্লোয়ার মেশিনের এলিমেন্ট। তো ব্লোয়ার মেশিন কোনটা, যেটা ফোনের দোকানে দেখবেন স্ক্রিন ওঠানোর জন্য ইউজ করে, সেই মেশিনটার ভিতরে এই এলিমেন্টটা থাকে। তো এই এলিমেন্টের ভিতরে আমাদের যেটা প্রয়োজন সেটা হলো এর ভিতরে থাকা নাইক্রোম ওয়্যার। দেখতে পাচ্ছেন এটা কিন্তু নাইক্রোম ওয়্যার। তো এই নাইক্রোম ওয়্যারটার জন্য এটা আমি 30 থেকে 40 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি। আর এটা আপনারা যে কোনো ইলেকট্রনিক্স দোকানে কিন্তু খুবই সহজে পেয়ে যাবেন। তাছাড়াও এই নাইক্রোম ওয়্যার কিন্তু আপনারা বাজারে এমনিভাবেও পেয়ে যেতে পারেন, একটু খোঁজ খবর লাগাতে হবে, তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এরকম ধরনের নাইক্রোম ওয়্যার, বা অনলাইনেও পেয়ে যেতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো এখান থেকে আমরা নাইক্রোম ওয়্যারটা খুলে নেবো। তো চলুন আগে এটা খুলে নিই। দেখতে পাচ্ছেন নাইক্রোম ওয়্যারটা আমরা এখান থেকে খুলে নিয়েছি। তো এইবার এই নাইক্রোম ওয়্যারটাকে সুন্দর করে আমরা এর উপরে গোল করে পেঁচিয়ে দেবো। তো চলুন পেঁচিয়ে দিই, তারপর আপনাদের দেখাচ্ছি কিভাবে আমি এটা পেঁচালাম। সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের এই অংশটার উপরে ভালো করে আমরা নাইক্রোম ওয়্যার পেঁচিয়ে দিয়েছি। আর এখান থেকে দেখতে পাচ্ছেন দুটো এন্ড আমরা পেয়ে যাচ্ছি, এই পাশে আর এই পাশে। তো এই দুটো এন্ডের সাথে এখন আমাদের দুটো তার জয়েন করতে হবে, যার উপরে আমরা আগে থেকে ফাইবার স্লিপ পরিয়ে নিয়েছি, যাতে পরবর্তীতে আমাদের এই হিটারটা যখন চলবে তখন যাতে আমাদের এই তারগুলো না পড়ে আর কোনো রকম শর্ট সার্কিটের চান্স এখানে না থাকে। তো চলুন তাড়াতাড়ি করে এবার এই দুটো এন্ডের সাথে এই দুটো তার আমরা কানেক্ট করে দেবো। সো গাইজ এখন আমরা নেব এরকম তিনটে জিনিস। তো প্রথমে আমরা নিয়েছি এরকম একটা ডিসি ক্যাবিনেট ফ্যান, যেটার দাম পড়েছে আমার মাত্র 50 টাকা। আর এটা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে আপনারা খুবই সহজে পেয়ে যাবেন, আর ডেসক্রিপশন বক্সেও হয়তো লিঙ্ক আমি দিয়ে দেবো। আর দ্বিতীয় আমরা নিয়েছি এরকম একটা এসি টু ডিসি কনভার্টার। তো এইটা আমরা ইউজ করব আমাদের এই ফ্যানটাকে চালানোর জন্য। আর 3 নম্বর নিয়েছি আমরা এরকম একটা ইন্ডিকেটার, যেটা আমাদের এই হিটারের এইখানটায় লাগবে, যেটা আমাদের ইন্ডিকেট করবে আমাদের হিটারের ভিতরে লাইন এসছে কি না। আর এটা কিন্তু ডাইরেক্ট আমাদের এসি কারেন্ট দিয়েই চলবে, তো এটার মাইনাস প্লাসের কিন্তু কোনো ব্যাপার নেই। তো চলুন আগে আমরা এখানে ইন্ডিকেটারটাকে সেট করে দিই। তো চলুন তাড়াতাড়ি করে সেট করি। তো এইবার নেব আমাদের ক্যাবিনেটের পিছনের অংশ, যেটা আমাদের পেপার বোর্ডের টুকরো দিয়ে আমরা তৈরি করেছিলাম। তো এর পিছনেই কিন্তু আমাদের ফ্যানটা এরকমভাবে সেট হবে। তো আমাদের ফ্যানটা এখানে সেট হবে, আর আমাদের ডিসি মানে এসি টু ডিসি কনভার্টারটা এখানে আমরা সেট করব। কিন্তু তার আগে আমাদের এখানে গোল করে একটা ছিদ্র করতে হবে, যাতে আমরা এই ফ্যানটাকে এখানে সেট করতে পারি। আর যখন আমরা ফ্যানটা চালাবো, ফ্যানের ভিতর থেকে যে হাওয়াটা, সেটা আমাদের গরম হাওয়াটাকে এর সামনে দিয়ে আমাদের থ্রো করতে পারে। তো চলুন তাড়াতাড়ি করে এখানে একটা ছিদ্র করে আমরা এই দুটোকে এখানে সেট করে দেবো। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা এর পিছনের অংশটা রাউন্ড করে কেটে নিয়েছি। তো এইটাকে আমরা পেপার বোর্ড দিয়ে এর জন্যই বানিয়েছিলাম, যাতে আমরা এই গোল করে এই শেপটা ভালো করে খুবই সহজে কাটতে পারি। তো এইবার যাই হোক, আমরা এর পিছনে আমাদের ফ্যানটাকে এরকমভাবে সেট করব। কিন্তু তার আগে আপনারা একটা জিনিস দেখবেন, এই অ্যারোটা কোন দিকে রয়েছে। এই অ্যারোটা যেদিকে রয়েছে এর বাতাসটাও কিন্তু সেদিকেই বেরোবে, মানে আমাদের এর মুখটা এই দিকে সেট করতে হবে, যাতে হাওয়াটা আমাদের এর ভিতর দিকেই বয়। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এটাকে সেট করে দেবো। তো তার জন্য আমরা এখানে সুপার গ্লু আটা ইউজ করব। তো সেমভাবেই আমরা এটাকেও সুপার গ্লু আটা দিয়ে এখানে সেট করে দেবো। তারপরে ওয়ারিংগুলো আপনাদের দেখাচ্ছি, খুবই সিম্পল ওয়ারিং, আপনারা কিন্তু দেখলে এরকমভাবে সেরে ফেলতে পারবেন। তো তাড়াতাড়ি করে ফেলি চলুন।
তো দেখতে পাচ্ছেন এই দুটোকে আমরা এখানে সেট করে দিয়েছি। তো এখনই আমরা একটা ওয়্যারিং করে ফেলবো। তো সেটা হলো এই এসি টু ডিসি কনভার্টার থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে দুটো তার বেরিয়েছে প্লাস আর মাইনাস, আর এখান থেকেও দুটো তার বেরিয়েছে প্লাস আর মাইনাস। তো এই দুটোকে আমরা এর সাথে কানেক্ট করে দেবো, কারণ এই এসি টু ডিসি কনভার্টারটা শুধুমাত্র এই ফ্যানটার জন্যই কিন্তু আমাদের সেট করা। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এটাকে সেট করে ফেলি। এবার আমাদের কাছে সবকিছু রয়েছে, দেখতে পাচ্ছেন এর পিছনের অংশটা আমাদের রয়েছে, আর এখানে রয়েছে আমাদের নাইক্রোময়ের সেটটা, আর এই যে আমাদের ক্যাবিনেট যার ভিতরে আমরা ইন্ডিকেটরটা সেট করে দিয়েছি। তো এখন আমরা যেটা করব, আমাদের এই নাইক্রোময়েরটাকে আমরা এর ভিতরে সেট করে দেবো অনেকটা এরকম ভাবে। তো চলুন এটাকে আমরা সেট করে দিই। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and 80% কাজ কমপ্লিট। তো এখন আমাদের ওয়্যারিংটা করতে হবে, আর এই ওয়্যারিংটা সবার থেকে সিম্পল, কারণ এখানে কোনো মাইনাস প্লাসের ঝামেলাই কিন্তু নেই। তো এইবার দেখতে পাচ্ছেন আমরা একটা মেল কর্ড লাগানো আমরা কিছু তার নিয়ে নিয়েছি, আর এই তারটা কিন্তু আমাদের মেন পাওয়ার সাপ্লাইয়ের তার হবে। তো এইবার আমরা যেটা করব, এই তারের মাথাটা আমরা এর পিছনের যে ক্যাবিনেটের পিছনের যে অংশটা আছে এখান দিয়ে দেখতে পাচ্ছেন একটা ছিদ্র করেছি। তো এই তারটাকে আমরা এর ভিতর দিয়ে ঢুকিয়ে দেবো। তো সেমভাবেই আমাদের এই এসি টু ডিসি কনভার্টারের তারটাকেও আমরা এর ভিতর দিয়ে ঢুকিয়ে দিচ্ছি। পাচ্ছেন আমাদের মেন পাওয়ার সাপ্লাইয়ের তার এখানে পেয়ে গেছি, আর এখানে আমাদের এসি টু ডিসি কনভার্টারের তারটাও আমরা পেয়ে গেছি। তো এখন আমাদের কি করতে হবে, জাস্ট তারগুলোকে একে অপরের সাথে জয়েন করতে হবে। এখানে কোনো কিন্তু মাইনাস প্লাসের ব্যাপার নেই। তো যে কোনো তারের সাথে আপনারা কানেক্ট করতে পারেন। তো চলুন আমরা এই তারগুলোকে একে অপরের সাথে কানেক্ট করে দিই। দেখতে পাচ্ছেন এটা ইন্ডিকেটরের তার, মানে এই দুটো ইন্ডিকেটরের তার, আর এইটা হলো আমাদের নাইক্রোময়ের তার। তো চলুন আমরা এগুলোকে একে অপরের সাথে জয়েন করে দিই। এসি টু ডিসি কনভার্টারের তার, তারপরে ইন্ডিকেটরের তার, তারপরে আমাদের নাইক্রোময়ের তার, সবগুলোকে আমরা একসাথে জয়েন করে দিয়েছি। তো এইবার আমাদের মেন যে পাওয়ার সাপ্লাইয়ের তারটা আছে, যেখান দিয়ে আমাদের পাওয়ার আসবে আমাদের এই পুরো ডিভাইসটাতে, তো সেইটাকে এবার আমরা এই তার দুটোর সাথে কানেক্ট করে দেবো। তারপরে আমরা এটাকে সোল্ডারও করে দিতে পারি, বা আমরা এটাকে ভালো করে আমরা ব্ল্যাক টেপ দিয়ে পেঁচিয়েও দিতে পারি। আপনারা যেটা ভালো বোঝেন সেটা কিন্তু করে দেবেন। তো চলুন আমরা এটাও করে ফেলি। আর একটা কাজ আমাদের এখানে বাকি, আর সেইটা হলো এই জিনিসটা গাইস। তো এইটা হলো অ্যালুমিনিয়ামের নেট বলতে পারেন। তো এইগুলো আপনারা যে কোনো হার্ডওয়্যার দোকানে পেয়ে যাবেন। তো আমি কেটে সুন্দর করে বানিয়ে নিয়েছি, আর এই জিনিসটা সেট হবে আমাদের এর সামনে। দেখতে পাচ্ছেন অনেকটা এরকমভাবে সেট হবে, আর এর থেকে কিন্তু আমাদের এটা অনেকটাই দূরে, তার ফলে কিন্তু এইটা আমাদের কারেন্ট হওয়ারও কোনো রকম ভয় নেই। তো চলুন এটা আমরা লাগিয়ে দিই এখানে। সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের মিনি রুম হিটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে, আর জিনিসটা দেখতে এখন অনেকটা এমন দেখাচ্ছে। তো এইটা বানাতে আমাদের কিছু প্রবলেম কিন্তু ফেস করতে হয়েছে, মানে কিছু প্রবলেম না, মাত্র একটা প্রবলেম আমাদের ফেস করতে হয়েছে, আর সেটা হলো এর নাইক্রোময়েরটা। মানে এর ভিতরে যেই নাইক্রোময়েরটা গরম হয়ে আমাদের এর ভিতর থেকে সুন্দর সুন্দর গরম গরম হাওয়া বেরোবে, সেই নাইক্রোময়েরের কথাই আমি এখানে বলছি। তো প্রথম দিকে আমি যে নাইক্রোময়েরটা ইউজ করেছিলাম সেটা খুবই পাতলা ছিল, তার ফলে কি হচ্ছিল, আমি ডাইরেক্ট যখন 220 ভোল্ট দিচ্ছিলাম সাথে সাথে ওটা কিন্তু কেটে যাচ্ছিল, মানে পুরো গলে একদম পড়ে যাচ্ছিল। তো তার জন্য আমার কি করতে হয়েছে, বাজারে গিয়ে এরকম টাইপের মোটা নাইক্রোময়ার কিনে নিয়ে আসতে হয়েছে। দেখতে পাচ্ছেন বেশ মোটা কিন্তু এই নাইক্রোময়ারগুলো, আর এইটার রেজিস্ট্যান্স অনেকটাই বেশি, তার ফলে কিন্তু আমাদের একদমই এখানে কোনো প্রবলেম হচ্ছে না, সুন্দরভাবে এটা চলছে। মানে এর ভিতরে নাইক্রোময়ারটা আমরা চেঞ্জ করে দিয়েছি দেখতে পাচ্ছেন। আশা করি আপনারা যদি ভালো করে দেখেন তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, আর বাদ বাকি যা যা আমরা দেখিয়েছি সবই কিন্তু একই রয়েছে। তো চলুন আর বেশি কথা বলবো না, এখন ফটাফট করে আমরা এটাকে চালু করে আপনাদের দেখাবো যে আমাদের এই রুম হিটারটা, মানে মিনি রুম হিটারটা কেমন ওয়ার্ক করছে। তো তার জন্য আমরা এখান থেকে বোর্ডটা নিয়ে নিচ্ছি। তো চলুন গাইস, তো এখানে সুইচ দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এখানে যে গ্রিন কালার লাইটটা সেটা কিন্তু ব্লিঙ্ক করা শুরু করে দেবে। তো নেন গাইস, 3, 2, 1, দেখুন গাইস আমাদের এটা কিন্তু চলছে, আর এখনই কিন্তু আমাদের যে নাইক্রোমারটা সেটা কিন্তু পুরোপুরি লাল হয়ে যাবে গলে।
সরি গরম হয়ে খুলে বলছি কেন, দেখুন পুরোপুরি লাল হয়ে গেছে আর ফ্যানটা কিন্তু ঘুরছে আর এখানে সুন্দরভাবে হাওয়া আসছে, গরম গরম হাওয়া আসছে, বেশ সুন্দর হাওয়া কিন্তু আমাদের সামনে দিয়ে বেরোচ্ছে। আর এটা কিন্তু পুরোপুরি আমাদের মানে প্লাইবোর্ড দিয়ে তৈরি, মানে কাঠের প্লাইবোর্ড, তার ফলে এটা কিন্তু একদমই বডি হয়ে যাওয়ার কোনো রকম চান্স নেই। তো এটা যখন খুশি আপনারা হাত দিয়ে ধরে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। তো এটাকে প্রথমবার যখন চালাবেন তখন একটু ধোঁয়া বেরোতে পারে, কিন্তু একটু পরে যখন রানিং হয়ে যাবে জিনিসটা তখন কিন্তু ধোঁয়াটা চলে যাবে, কারণ এর ভিতরে যে ফাইবার স্লিপটা আছে সেটা কিন্তু হালকা হালকা পুড়বে, তো তার জন্যই এই ধোঁয়াটা কিন্তু বেরোচ্ছে। কিন্তু এটা যখন র্যান্ডামলি চলবে তখন কিন্তু এই ধোঁয়াগুলো কোথাও চলে যাবে, আপনারা নিজেরাও টের পাবেন না। দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু আমাদের এটা চলছে গাইজ। Damn, what a hell of a view. I feel good, you look great. I like you, I can't wait. A first time, a first date. You're so fine, I'm so late. You sip wine, I drink straight. Don't waste time to my place. I feel my heart erase. So catch me if I fall. কি মজা। ওহ, তো গাইজ দেখলেন এই তীব্র শীতের থেকে বাঁচার জন্য আমি বাড়িতেই কিন্তু এরকম একটা মিনি রুম হিটার বানিয়ে ফেললাম আর আপনাদের সেটা ইউজ করেও দেখালাম। তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর আপনাদের ভিতরে কারা কারা এই জিনিসটা বাড়িতে বানিয়েছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে একদমই ভুলবেন না। দেখলেন কত সিম্পল হতে বানালাম, তো আপনারাও কিন্তু এই জিনিসটা বানাতে পারবেন। তো যাই হোক, আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ এরকম ধরনের মজাদার ইন্টারেস্টিং ভিডিও আমরা প্রায় আনতে থাকি। আর যদি ভিডিওটা খুবই ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিতে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। তো ফ্রেন্ডস, আশা করব আপনারা ভালো থাকবেন, বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে মজাদার ইন্টারেস্টিং ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।